আপনি যে গোবিন্দরে প্রণাম করছেন, যে ভগবানকে প্রণাম করছেন, যে গোপালকে প্রণাম করছেন, সে গোপাল আপনার থেকে কত দূরে, আমার থেকে কত দূরে, আমি তার থেকে কত দূরে। আমি তো ঠাকুর দেখলে বিগ্রহ দেখলাম, মাথা নামিয়ে এক কাজ মাথা নামাইলাম, হইলো প্রণাম, হইলো প্রণাম, পোষাইলো অবশ্যই, প্রণাম পোষাইলো। হ্যাঁ, এত সোজা না। আপনি কোন কৃষ্ণকে প্রণাম করছেন? ব্রজের কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? আপনি যদি ব্রজের কৃষ্ণকে প্রণাম করেন, আইডেন্টিফাই করেই আপনাকে মনোপ্রাণ সন্নিবেশিত করে প্রণাম করতে হবে গোবিন্দকে, ব্রজের কৃষ্ণকে। মথুরার কৃষ্ণ প্রণাম করে লাভ নাই, দ্বারকার কৃষ্ণকে প্রণাম করে কোনো লাভ হবে না। একমাত্র ব্রজের, আমরা তো চাই, আমরা তো ব্রজের কৃষ্ণই চাই, অনন্ত কোটি জীব ব্রজের কৃষ্ণ চাই না? যে ব্রজের কৃষ্ণকে সম্মুখে রেখে, মনোপ্রাণ গিবামস্তক সরল রেখে, আত্মসমর্পিত করে যদি প্রণাম করতে পারেন, সেই প্রণামে এবার গোবিন্দের কাছে পৌঁছায়। এখন ও ললিতা বলছে যাইতে দিবি না, না, ললিতা আবার ঘুরে চলে। এখন গোবিন্দ তো জানে যে অবস্থাটা কি হবে, কি খবর এনেছে বলে, আর খবর কাছেই যাইতে পারে না। ঠিক আছে, ও বিশাখা, বিশাখা রে, তুই কি পারবি রাধারানী সংবাদ এনে দিতে? বলে হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমায় কৃপা করো তবেই যেতে পারি, নইলে না। ঠিক আছে, যা। গোবিন্দ যদি কাউকে কৃপা করে, মূর্খ কালিদাস, মূর্খ কালিদাস নবরত্ন সবার শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছিলেন, তার বলে সরস্বতীর কৃপা বলে, তাই না? গোবিন্দ অন্ধ কথা বলতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, পঙ্গু লোক হাঁটতে পারে, ভুবাও কথা বলতে পারে। যদি আমার গোবিন্দ যদি কারো প্রতি কৃপা বর্ষণ করে, যেমন গঙ্গার পুত্র বিশ্ব, গঙ্গার পুত্র বিশ্ব, নট বিশ্ব, বৈদিকারের ভি নয়, বৈদেশিকারের ভি, তালিব শৈব সংযুক্ত বিশ্ব। গঙ্গার পুত্র বিশ্ব, সেও কিন্তু রেহাই পায় নাই তার নিজের আপন কৃতকর্মের ফলশ্রুতি। আপনি কি করবেন? আপনার এই কথাগুলা, আপনার এই কর্মগুলা কেউ হবে বাদী হবে না। আপনার শাস্তি, আমার শাস্তি আমাকেই পেতে হবে। হ্যাঁ, আকস্য পরিবেদনা। তখন বিশাখা খেয়ে চলেছেন, জটিলার সম্মুখে গিয়ে বললেন, ও জটিলা, ভালো আছিস? বলে হ্যাঁ। গোবিন্দ আমাকে পাঠালেন। বই জটিলা তাকে আমাকে অন্তর্মহলে যেতে বলেন না, তাতে কি প্রতীয়মান হয় যে গোবিন্দ আমাকে কৃপা করেছেন? আবার চললেন গোবিন্দের অভিমুখে বিশাখা। জটিলা মনে মনে ভাবলেন, কাজটা তো ভালো হলো না। এই জটিলা, এই বিশাখা, চল চল চল। জটিলা বলছে, এতক্ষণে শ্যামনগরের কৃপা হলো। এই কাছে এসে বলছে, ডাকলি কেন? বলে ডাকলাম কেন, যা ললিতাকে ঘুরিয়ে দিয়েছি, তোকে ঘুরাবো না, তুই দেখে যে আমার বোমা কেমন আছে। এই অন্দর মহলে অনুপ্রবেশ করেছে, অমনি শ্রীমতী রাধারানী বিশাখাকে পক্ষে জড়িয়ে ধরেছে। বল বিশাখা, আমার শ্যামনগর কেমন আছে? ভালো আছে? সুখে আছে? বলে হ্যাঁ। তুমি কেমন আছো? বলে আমি সুখে নাই। দেখ না, বাটিতে বাটিতে বসবাদি সাজিয়ে আমার ভাগ্য কি হবে না এই বস্তুগুলো গোবিন্দের বদলে তুলে দেওয়া? তখন বিশাখা বললে, তুমি যাবে সূর্য পূজার ছলনা করে কাননে, প্রাণ গোবিন্দ হবে সেই পূজার ব্রাহ্মণ। তুমি তোমার বস্তুগুলো গোবিন্দের বদলে তুলে দিতে পারবে, গোবিন্দ তোমার বস্তুগুলো প্রাণ ধরে সেবা করবে। এই হলো সেই সূর্য পূজা। ভাবের আবেশে ভাগ্নে জীবনকর্তা বললেন, হেমশয়ে অতি
মধুর হাসো হাসো ধরে বসয়ে অতি বলো বলো ওরে হেম হেম আমি Oh
হে মশায়ে কোটি স্বর্ণে চেয়ে যে রূপে কোটি স্বর্ণে উজ্জ্বল যিনি
যে দেখেছে আর নয়নে ওরে ভোলে না সে ওরে ভোলে না সে ওরে জীবনে যদি ভজনের দ্বারা সাধনার দ্বারা গুরুর কৃপা বলে ইহ জন্মের কর্ম ফলে যদি আর নয়নে একবার গৌর হেরে আর নয়নে গৌর হেরে ওরে যে জনার নয়নে গৌর হেরে হবে করে আসা যাওয়া হবে করে আসা আসা যাওয়া আর হবে না যদি আর নয়নে আমার গৌরী হরিবল হরিবল হরে আর নয়নে গৌর হেরে ও তার আশা যাওয়া ও তার আশা যাওয়া ও তার আশা যাওয়া ওরে সারে হইবে আরে নয়নে যদিকে একেবারে গৌর হারে হবে তারে আসা যাওয়া আর হবে না ওর জন্ম মৃত্যু তাকে ধরে না রে জন্ম জন্ম মৃত্যু মৃত্যু ও তার হবে না রে মৃত্যু ভাবে ধরবে মানে দেখতে খাবে বিহারি করে বুঝি আমার ভাগ্যে আজ হলো যাবে আমার ভাগ্যে আর হলো না রে ওরে বুঝি আমার
ভাগ্যে হলো না রে বুঝি আমারই ভাগ্যে ভাগ্যে হলো না রে আমি বহু জনমে হরি বল অপরাধী বলে আমার ভাগ্যে আজ হলো না রে অপরাধী বলে তাই আমার ভাগ্যে তাই আমার ভাগ্যে আর হলো না রে আমি বহু জনমে অপরাধী রে আমার ভাগ্যে হলো না রে আমি এমন দিন আমার কবে আসবে এমন দিন আমার কবে গায় আসবে দৌড়ে হেরব নয়ন ভবে এমন দিন আমার কবে বা হবে আমি গৌর হেরিব নয়ন জলে এমন দিন আমার কবে আসবে বলো দৌড় হেরব নয়ন ভবে এমন দিন আমার আবার কবে হবে আমি গৌর হেরিব কবে হবে আমি গৌর হেরিব তুই নয়নে নয়নে জলে এমন দিন আমারে কবে বা হবে তোমরা দেখে থাকো যদি একবার বলে যাও না তোরা দেখে যাও যদি আমার বলে দাও হে তোমরা দেখে থাকো যদি একবার আমার বলে দাও না তোমরা দেখে যাও যদি দেখে থাকো যদি বলে দাও না ওরে কোন পথে গেলে গৌরাঙ্গ পাবো দেখে থাকো যদি আমায় বলে দাও না ওরে আমি কোন পথে গেলে গৌরাঙ্গ পাবো দেখে থাকো যদি তোমরা আমায় বলে দাও না হে এই মায়ার সংসারে পড়ে এই সরল কথা দিয়েছি মায়ার সংসারে পড়ে মায়ার সংসারে পড়ে সরল কথা দিয়েছি ওরে মায়ার সংসারে পড়ে সরল পথ হারিয়েছি আমি কত হারা কঠিন হয়েছি মায়ার সংসারে পড়ে কত হারাইছি আমি কত হারা আমি মায়ার একটা মানুষ মারা গেছে একটা মানুষ মারা গেছে বাবা ভোলানাথ শ্মশানেই থাকে থাকে না তো বাবা ভোলানাথ জিজ্ঞাসা করছে "এই, তুই যে আইসিস তুই আমার জন্য কি এনেছিস রে?" কথাটা পদ্ম পুরাণে লেখা এই বইটা
তিনটা বই যদি আপনি পড়তে পারেন অনেক কিছু জানতে, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, খুব মানে ভালো ভালো কথা, যে কথাগুলো সচরাচর কেউ জানে না। আমরা তো ধরেন হাল লাগাত বই পড়ে আমরা কীর্তন নিয়ে হয়েছি। এই যে যেমন ডক্টর মানবত ব্রহ্মচারী, গৌর লীলা মাধুরী, গৌর কথা, বৈষ্ণব দর্পণ, তত্ত্ববিদ্যাসার, জ্ঞান মঞ্জুরি, উদ্ধব কথা, উদ্ধব সন্দেশ, রসমঞ্জুরি, হরি ভক্তি বিলাস, এই সমস্ত ভাগবত, এগুলা বইলে, তাই না? না, এরও বহু আগে পদ্মপুরাণ গ্রন্থে বাবা ভোলানাথ একটা লোক মারা গেছে, এই দে কি আনছিস আমার জন্য, দে। আমি তো কিছু আনতে পারি না। বলি কেন? ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, এগো তারও নাই, আমি কিছু আনতে পারি না। যা আবার নিয়ে যা, যা যা, আবার আবার পাঠিয়ে দিবে। আপনি কি ভাবতে পারেন? খুব গভীরভাবে একটা জিনিস খেয়াল করেন, একটা বিড়াল মাসের পর মাস স্নান করে না, তার শরীরে কোনো গন্ধ নাই। একটা মানুষ, আমি একদিন স্নান না করলে শরীরটা গোমরা পচা গন্ধ হয়। এই আমি যখন নদীতে যাই স্নান করতে, প্রতিদিনই যাই, তো রাস্তায় আশেপাশে তাকাই, একটা কুকুর বালির মাঝে শুয়ে খুব নিদ্রায় ঘুমাচ্ছে। হ্যালো, কাছে যে কই, ওই তুই জেনে শুইছস, তোর ঘুম ধরতেছে না? কথা কানা, চোখ বুঝে ঘুম পাচ্ছে, আর কোনো বিছানা লাগে না, কোনো কিছু লাগতেছে না। আর আমার কত কিছু লাগে, খাট লাগে, বালিশ লাগে, বিছানা লাগে, মশারি টশারি, কত কিছু। পার্থক্যটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর পরেশ চন্দ্র মন্ডল, এই যে রেডিও টিভিতে গীতাপাঠ করতেন, দেহ রেখেছেন, বেশ কিছু বই লিখেছেন। ছেলেকার আমার, এই বাড়িকার আমার, এই গাড়িকার আমার। যেমন এই বাড়ি যদি বলা হয়, তাহলে জগন্নাথ বাড়ি, তাই তো? আপাতত তো জগন্নাথ বাড়ি, হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ যে বাড়ি, সেটা কোন জায়গায় লেখা আছে? দলিলে লেখা আছে, তাই না? জগন্নাথের বাবার নামে দলিল আছে, ওই আমি এত ডিসমাল জমির মালিক, সে তো দলিলে। দলিলে রাখছে কোথায়? আলমারিতে। আলমারি রাখে নাই, ডয়ারে রাখছে, তাই না? আমি কতটুকু জায়গার মালিক? হ্যাঁ, 3.5 হাত, তাই না? ডক্টর পরেশচন্দ্র মন্ডল বললেন যে ছেলেকার আমার, এ বাড়িকার আমার, এই গাড়িকার আমার। আসলে কি ওই ছেলে আমার? হ্যাঁ, তাহলে আমি তো আমার আমার বলি, আমার আমার বলি। ওই চ্যাপ্টারে নাই, চ্যাপ্টার উল্টে বলেছি, এ ছেলে আমার। তো ওই ছেলে যদি আমারই হবে, তাহলে আমার মুখে আগুন দেবে কেন? অবাক লাগতেছে না? হ্যাঁ, অবাক লাগতেছে? লাগলে কিছু করার নাই। সৃষ্টি তত্ত্ব, আমি জগন্নাথকে বলেছি, আজকে পেটের যা আছে সব দিয়ে জমে যাবে। আজকে পেটের মধ্যে যা আছে সব রেখে জমে যাবে। সৃষ্টি তত্ত্ব একটা বই আছে, হ্যাঁ, জগন্নাথ আমার চেয়ে উপরে, ও আমার মাথার উপরে আছে। জগন্নাথ, শোনেন আমি একটা কথা বলি, পিতৃমাতৃ আশীর্বাদ না থাকলে সে কখনো কীর্তনীয় হতে পারে না, ভাগবত হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। হরিবল হরিবল। ওর জন্মেরও আগে বলতে গেলে হরিবল, সাথিয়া গেছি গান্ধীরা, পাবনা সাথিয়া। ওর মা আর বাবা দেখি ওই জায়গায় গেছে। আমি কই কিরি, ভাই তুই এ নাইছ? হয়তো ওর মায়ের তুই ওই করে কই, ভাই তুই এ নাইছস কে? দিছে। ওর মা একটা পরম ভক্ত বৈষ্ণব, বাবা একটা বৈষ্ণব। হরিবল হরিবল। যার ঘরে আমার সংসার জন্ম দিচ্ছে। হরিবল। আমার বাবা ভালো খোল বাজাইতো, ভালো কীর্তন করতে পারতেন। পিতৃমাতৃ আশীর্বাদ না থাকলে কখনো সুশিক্ষায় সন্তান শিক্ষিত হতে পারে না। ওর পিতৃমাতৃ আশীর্বাদ আছে, যার কারণে ও আসলে যে যা কয় তাই মধু। ও কয় না, ওর বাবা মা কয় ওরে। ঈশ্বর তো আছে, ঈশ্বর তো নাই তা না,
তো এখন আমি যদি ডক্টর পরেশচন্দ্র মন্ডল বললেন আমার দেহ আমি দেহ, আমার দেহ, এই দেহটা আমার না, আমার এই দেহটা কার? দেহটা কার? হ্যাঁ, এই তো এই জন্য তো অবস্থা, দাঁত পেরে গেছে আমার, এই আমার এই তো দাঁত পেরে গেছে আমার, আমার আমার আপনার না, চোখের জ্যোতি করে গেছে, চুল পেকে গেছে, আমার আমার কইয়া। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন হে গোবিন্দ, এ ছেলে আমার নয়, এ বাড়ি আমার নয়, এ বিষয় সম্পদ আমার নয়। আপনারা যদি কেউ আমার বাড়ি যায় থাকে তাহলে দেখতে পারবেন আমি আমার বাড়ি বাড়ির নাম দিছি ক্ষণস্থায়ী নীল, নেম প্লেট লাগিয়ে দিছি বাইরে। হ্যাঁ, ক্ষণস্থায়ী নীল। লালন ফকিরের শফিক মন্ডল বলছেন ট্রেন যেমন বিরতি দেয়, বাস যেমন বিরতি দেয় 15 মিনিট 20 মিনিট, বাস ট্রেন কত কিছু বিরতি দেয় না, আমরা বিরতিতে এসেছি। ডক্টর মহানবোধ ব্রহ্মচারী ভাগবত উল্লেখ করলেন মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন সেই তো জীবের দুর্দিন। যদি বলতে পারে ভক্ত কালিদাস, ভক্ত কালিদাস মহাপ্রভুর কাছে কৃপা চাইছিল, চাইছিল না? মহাপ্রভু বলে যা যা, হবে না হবে না, যা। কালিদাস বললেন কৃপা দিবে না, দিবে না, আচ্ছা ঠিক আছে, না দিলা, না দিলা, কোন অপেক্ষা নাই, না দিলা। বেড়ার আবডালে প্রভু সেবা করবেন, আবডালে দাঁড়িয়ে দিয়েছে ভক্ত কালিদাস। প্রভু প্রসাদ সেবা করে উচ্ছিষ্ট গুলো ট্রেনে ফেলে দিয়েছে, ওই ট্রেন থেকে তুলে তুলে ধুয়ে ধুয়ে কালিদাস সেবা করছে। এই যে অনুরাগের ভক্ত, দেখেন কারা অনুরাগ, অনুরাগ, রাগ, অনুরাগ, রাগ হতে অনুরাগের জন্ম, অনুরাগ হতে রাগের জন্ম নয়, কিন্তু রাগ হতে অনুরাগের জন্ম। আরে নীলমল গোরা তনু কষিত কাঞ্চন জনু, কষিত কাঞ্চন ও নীলমল গোরা তনু, কষিত কাঞ্চন জন, নীলমল গোরা তনু, নীলমল গোরা তনু কষিত কাঞ্চন জন, নীলমল গোরা তনু কষিত কাঞ্চন জন, এরাইতে পরি যেন ওরে রে নিরমল তনু রে, নিরমল তনু রে, নিরমল তনু রে, নিরমল তনু রে, দেখলে নয়ন জুড়াইয়ে যায় নিরমল তনু রে, নয়ন জুড়াইয়ে যায় নিরমল তনু রে, দেখলে নয়ন জুড়াইয়ে যায় নিরমল তনু রে, দেখলে নয়ন জুড়াইয়ে যায় নিরমল তনু রে। আমার গৌরাঙ্গের রূপখানা কেমন, আমার গৌরাঙ্গ কেমন? নীলমল গোরাতনু কষিত কাঞ্চন জলে হেরাইতে পরি কেন ভুল, ভাব ভুজঙ্গমে দংশন মজুমে অন্তর কাপয়ম, সজনী যাব হাম পেখ হলো গোরা। নিরমল মানে পবিত্র, জগতে যদি পবিত্র কোনো কিছু থাকে তাহলে একমাত্র পবিত্র হলো আমার গোবিন্দ, গৌর হরি। আর দুই নয়নে যা কিছু দেখলেন সবই হচ্ছে অসৎ, ক্ষণস্থায়ী, নশ্বর। তাই ভাবের আবেশে কোন জীব, কোন মানুষ, কোন প্রাণী যদি একবার পূর্বজন্মের স্বীকৃতির ফলে, গুরুর করুণা বলে, পিতামাতার আশীর্বাদের ফলে যদি গোরা রূপখানা নয়নে হেরিতে পারে, তার মনুষ্য জন্ম ধন্য হয়ে যায়।
আপনি কি ভাবতে পারেন 84 লক্ষ জনি ভ্রমণের পরে হয় মানব কুলে জন্ম? 84 লক্ষ, হ্যাঁ? তার মধ্যে 11 লক্ষ বানানো শুক্র কীট, 20টার কীট, আর গুলো বাদি দিলাম 11 লক্ষ বার 20টার কীট পোকা। তাহলে এত সাধনা করে মনুষ্যকুলে জন্ম পেলাম, জনমটাকে হেলায় অসত্যার পরে হারিয়ে ফেললাম। বলো প্রীতি যদি গিয়ে ধরে রসে